বন্ধুরা আজকের এই অসাধারণ ভিডিওর মধ্যে আমরা হাল্কের সম্বন্ধে কথা বলতে চলেছি। আজকের এই ভিডিওতে আমরা হাল্ককে নিয়ে এমন কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্টর সম্বন্ধে জানার চেষ্টা করব যেগুলোকে হয়তো আপনারা না জেনেই থাকবেন। বন্ধুরা আজকের এই ভিডিওটা আসলে অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। ফ্যাক্ট নাম্বার 10, বন্ধুরা আপনারা কি জানেন মার্বেল কমিকের মধ্যে থরের ক্রিয়েশন হয়েছিল হাল্কের জন্য। আসলে স্ট্যানলি এবং জ্যাক ক্র্যালবি যখন হাল্ককে একেবারে ক্রিয়েট করে দিয়েছিল তখন তারা হাল্ককে এমন একটি ক্যারেক্টার হিসেবে দেখিয়েছিল যে আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল এবং হাল্কের স্ট্রেংথ তার রেগে যাওয়ার সাথে সাথে আরো বেশি পরিমাণে বেড়ে যেত। এই জন্য মার্বেল কমিকের মধ্যে আর কোনো প্রকার এমন ক্যারেক্টার ছিল না যে আসলে হাল্ককে হারাতে পারবে, এমনকি তাকে বরাবরের টক্কর দিতে পারবে। এই জন্য স্ট্যানলি মনে করতে থাকে যে সে হাল্ককে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী বানিয়ে দিয়েছে যে যাকে এখন শুধুমাত্র গডই হারাতে পারবে। এবং এরপরে স্ট্যানলি ক্রিয়েট করেছিল থরকে, আসলে হাল্কের মতোই পাওয়ারফুল ছিল। কি মার্বেল কমিকের অনেকগুলো জায়গার মধ্যে থরকে হাল্কের থেকেও বেশি পরিমাণে শক্তিশালী দেখানো হয়েছিল। এই জন্য হাল্ককে বরাবরের টক্করের জন্যই থরের ক্রিয়েশন করা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 9, বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই মনে করতে পারেন হাল্ককে বানানো হয়েছিল একটি ম্যান থেকে ইন্সপায়ার হয়ে, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই যে হাল্কের এই ক্যারেক্টারটি আসলে একটি ম্যান থেকে নয় বরং একটি ওমেন থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। হাল্কের ক্রিয়েটর জ্যাক ক্র্যালবি একটি ইন্টারভিউর সময় এটি রিভিল করেছিল যে সে হাল্ককে ক্রিয়েট করেছিল একটি রিয়েল ওমেন থেকে ইন্সপায়ার হয়ে, যেই ওমেনটি নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য গাড়িকেই তুলে নিয়েছিল। যখন জ্যাক ক্র্যালবি এটিকে জানতে পেরে যায় সে চিন্তা করতে থাকে একটি অর্ডিনারি মানুষ গিয়ে সেই সমস্ত কাজগুলো কেউ করতে পারে যেগুলোকে সে আসলে নর্মালি কখনোই করতে পারবে না, এবং এখান থেকেই সে হাল্ককে বানানোর আইডিয়াকে পেয়ে যায়। এরপরে সে স্ট্যানলির সাথে এসে হাল্ককেও ক্রিয়েট করে দেয় এবং সে এমন একটি ক্যারেক্টারকে তৈরি করে নেয় যে আসলে একটি সাধারণ মানুষ হওয়ার পরেও রেগে যাওয়ার সাথে সাথে সে একটি সবুজ দৈত্যতে পরিবর্তন হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 8, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল হাল্ক কখনোই নিজের ফ্যামিলিকে বানাতে পারবে না, কিন্তু আমরা যদি মার্বেল কমিকের সম্বন্ধে কথা বলি তাহলে মার্বেল কমিকের মধ্যে হাল্ক অনেকবারই বিয়ে করে নিয়েছিল এবং এই জন্য হাল্কের 3টি ওয়াইফ এবং 3টি বাচ্চাও রয়েছে। এই 3টির বাচ্চার নাম হলো স্কার, ইনোকানা এবং লাইরা, এবং এর মধ্যে স্কার হলো হাল্কের প্রথম সন্তান যাকে দেখতে অনেকটা হাল্কের মতো এবং স্কারের পার হাল্কের মতো সিমিলার হয়ে থাকে। এবং হাল্কের দ্বিতীয় বাচ্চার নাম হলো হিরো কালা, যে আসলে হাল্কের মতো পাওয়ারফুল তো নয় কিন্তু তার কাছে তার মায়ের কায়ার পাওয়ার রয়েছে, যার ফলে হাল্কের এই সন্তানটিও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এবং হাল্কের তৃতীয় সন্তানের নাম হলো লাইরা, যে আসলে হাল্কের ডটার, এবং মার্বেল কমিকের মধ্যে লাইরাকে সেকেন্ড সি হাল্কও বলা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 7, বন্ধুরা আপনারা কি জানেন হাল্কের মধ্যে এমন একটি ইউনিক পাওয়ার রয়েছে যেটির সাহায্যে সে মিস্টিক্যাল এবং ইনভিজিবল ক্যারেক্টারকেও দেখতে পেতে পারে, এবং এই পাওয়ারটি মার্বেল কমিকের মধ্যে খুব কম ক্যারেক্টারের কাছেই রয়েছে এবং হাল্ক ওই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে একজন। এই জন্য কোনো বিং যদি ইনভিজিবল হয়েও হাল্কের সামনে এসে যায় এরপরে হাল্ক তাকে দেখতে পেতে পারত। এই পাওয়ারটির জন্যই ওয়ার্ল্ড ওয়ার হাল্ক কমিকের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ যখন নিজের অ্যাস্টার ফর্মে হাল্কের সামনে এসে যায় তখন ওখানে হাল্ক ডক্টর স্ট্রেঞ্জকেও দেখতে পেয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 6, বন্ধুরা আমরা সবাই জানি যে হাল্ক মার্বেল কমিকের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যেও একজন। থর এবং ঘোস্ট রাইডারের মতো পাওয়ারফুল ক্যারেক্টারকেও বরাবরের টক্কর দিতে পেরেছিল, এমনকি হাল্কের সামনে যদি তার থেকেও পাওয়ারফুল ক্যারেক্টার এসে যায় তখন হাল্ক কোনো প্রকার ভয় না পেয়ে ওই ক্যারেক্টারের সাথে লড়াই করতে থাকে। কিন্তু মার্বেল ইউনিভার্সের মধ্যে এমন একটি ক্যারেক্টার রয়েছে যার সাথে লড়াই করতে হাল্ক অনেকটাই বেশি পরিমাণে ভয় পায় এবং ওই ক্যারেক্টারটির নাম হলো ভয়েড। আসলে ভয়েড হলো সেন্ট্রির ডার্ক সাইড এবং সেন্ট্রি হলো মার্বেলের সব থেকে পাওয়ারফুল সুপারহিরো, যে আসলে নিজের ভয়েড পাওয়ারের জন্য নিজেকে অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়। আসলে সেন্ট্রির পাওয়ার যখন তার কন্ট্রোল থেকে বাইরে চলে যায় এবং যখন সে একেবারে পাগল হয়ে যায় তখনই সামনে আসে সেন্ট্রির ডার্ক সাইড দা ভয়েড, এবং এই ভয়েডের সাথে হাল্কও লড়াই করতে ভয় পায়। ফ্যাক্ট নাম্বার 5, থরের হ্যামার মিওনির মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে যতটা বেশি পরিমাণে পাওয়ারফুল কিন্তু ওই হ্যামারটি মার্বেল কমিকের মধ্যে এর থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, যেটি আসলে যে কোনো জিনিসকেই অতি সহজে ডিস্ট্রয় করে দিতে পারে। কিন্তু মার্বেল কমিকের মধ্যে এমন একটি জিনিস রয়েছে যেটিকে মিওনিরও ব্রেক করতে পারেনি, এবং ওই জিনিসটি হলো প্লাস্টিক থিন। প্লাস্টিক থিন আসলে এক প্রকারের রাবার ম্যাটেরিয়াল যেটি আসলে যে কোনো জিনিসের পাওয়ারকেই অ্যাবজর্ব করে নিতে পারে, এবং এটিকে আসলে ব্যবহার করা হয় যে কোনো জিনিসকে ক্যাপচার করার জন্য। কমিকের মধ্যে মিওনির এই মেটালটিকে ব্রেক করতে পারেনি কিন্তু হাল্ক এই মেটেরিয়ালকে একটি ঝটকার সাহায্যে ডিস্ট্রয় করে দিতে পেরেছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে হাল্ক মিওনিরকে উঠাতে তো পারে না কিন্তু সে মিওনিরের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। ফ্যাক্ট নাম্বার 4, বন্ধুরা আজকের সময় হাল্ক অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় এবং এই ক্যারেক্টারটিকে
সমস্ত ধরনের সুপারহিরোরাই অনেকটাই বেশি মানে পছন্দ করে। হাল্ককে যখন কমিকের মধ্যে প্রথমবার দেখানো হয়েছিল তখন হাল্ক একটু মাত্র জনপ্রিয় ছিল না। এই জন্য হাল্ক কমিকের 6টি ইস্যুর পরেই তার কমিক বুককে পাবলিশ করা বন্ধ করে দেওয়া হয়েছিল। হাল্কের জনপ্রিয় না হওয়ার অনেকগুলোই কারণ ছিল, এর মধ্যে সবথেকে মূল কারণ ছিল এই যে ব্রুস ব্যানার শুরুর দিকে হাল্কে পরিবর্তন হয়ে যেত, তখন তার পুরো বডি একটি মনস্টারে তো পরিবর্তন হয়ে যেত, কিন্তু এরপরেও তার মুখটি ব্রুস ব্যানারেরই হয়ে থাকতো। এই জন্য হাল্কে দেখতে অনেকটাই অদ্ভুত মনে হতো। এই জন্য হাল্কের ক্রিয়েটর এই প্রবলেমকে গভীর থেকে দেখতে থাকে এবং এরপরেই তারা হাল্কের একটি বেটার ভার্সনকেও বার করে এবং এরপরে ওই হাল্কটিকে একটি ভিলেন হিসেবে দেখানো হয়েছিল, যেখানে স্টোরি এমনটা ছিল যে ব্রুস ব্যানার হাল্কে পরিবর্তন হয়ে একেবারে পাগল হয়ে যায় এবং পুরো শহরকে ধ্বংস করতে লেগে যায় এবং এরপরে সমস্ত অ্যাভেঞ্জার এসে তাকে আটকাতে থাকে এবং এরপরে হাল্ক এবং অ্যাভেঞ্জারদের মধ্যে খুবই ভয়ানক একটি লড়াই চলতে থাকে। এবং যখনই এই কমিক বুকটিকে পাবলিশ করা হয় তখনই কম সময়ের মধ্যেই হাল্কের জনপ্রিয়তা অনেকটাই বেশি হয়ে যায়। এরপরে হাল্ক সমস্ত সুপারহিরো ফ্যানদের ফেভারিট হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 3, বন্ধুরা হাল্ক আসলে গ্রিন কালারের হয়ে থাকে, সেটিকে তো আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন যখন হাল্ককে ক্রিয়েট করা হয়েছিল তখন তার অরিজিনাল কালার গ্রিন না হয়ে গ্রে অর্থাৎ ধূসর ছিল এবং হাল্কের গ্রে কালারের জন্য কমিক বুকের মধ্যে তাকে প্রিন্ট করতে অনেকটাই বেশি মানে অসুবিধা হতো, কারণ হাল্ককে ক্রিয়েট করা হয়েছিল সাল 1962-র মধ্যে এবং তখনের সময়ের প্রিন্টাররা গ্রে কালারকে অতটা ভালোভাবে প্রিন্ট করতে পারতো না। এই জন্য যখনই কমিক বুকের মধ্যে হাল্ককে প্রিন্ট করা হতো তখন হাল্ককে দেখতে অনেকটাই ব্ল্যাক কালারের মতো হতো, মানে তাকে অনেকটাই ডার্ক ব্লু কালারের মতো বানিয়ে দেওয়া হতো। এই জন্য স্ট্যানলি হাল্ককে সবুজ রং দিয়ে দেয় এবং হাল্কের সবুজ কালারটিকে সময়ের প্রিন্টার গুলো খুব সহজে প্রিন্ট করতেও পারতো এবং এমন ভাবে হাল্ক নিজের গ্রিন কালারকে পেয়েছিল। ফ্যাক্ট নাম্বার 2, ব্রুস ব্যানার যখন অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় অথবা তার ইমোশনাল গুলো যখন তার কন্ট্রোল থেকে বাইরে চলে যায় তখনই সে একেবারে হাল্কে পরিবর্তন হয়ে যায় এবং তখন দিন হোক বা রাত হাল্কের সমস্যাতে কোন রকম ফারাকই পড়ে না। কিন্তু হাল্ককে যখন ক্রিয়েট করা হয়েছিল তখন এমনটা ছিল না। মার্বেল কমিকের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ব্রুস ব্যানার শুধুমাত্র রাতের বেলায় হাল্কে পরিবর্তন হতে পারত এবং পুরো দিনই হাল্ক ব্রুস ব্যানার ফর্মেই থাকতো, এমনকি রাতের বেলা হাল্কে পরিবর্তন হওয়ার জন্য ব্রুস ব্যানারের কোন রকম রাগেরও দরকার হতো না। একেবারে রাত হয়ে যেত তখনই ব্রুস ব্যানার একেবারে পরিবর্তন হয়ে যেত হাল্কে, কিন্তু হাল্কের ফ্যানরা এটিকে একটু মাত্র পছন্দ করতে পারেনি। হাল্কে একটি হিরোর থেকে কম একটি ভ্যাম্পায়ার মনস্টারই তাকে মনে করা হতো। এই জন্য রাইটাররা এই জিনিসটাকে খুবই ভালোভাবে চেঞ্জ করে দেয় এবং এমন ভাবে আমাদেরকে দেখানো হয় ব্রুস ব্যানার যখন রেগে যায় তখনই সে হাল্কে পরিবর্তন হয় এবং তখন থেকে এখনো পর্যন্ত এমনটাই হয়ে আসছে। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা এই ফ্যাক্টটি আসলে অনেকটাই বেশি মানে মজাদার। বন্ধুরা আপনারা কি জানেন কি হাল্ক হলো একমাত্র ক্যারেক্টার যে মার্বেলের সমস্ত রকম ক্যারেক্টারদের সাথে লড়াই করে নিয়েছে। হাল্ক মার্বেল কমিকের মধ্যে সমস্ত ধরনের সুপারহিরো, সুপার ভিলেন, এমনকি সে তাদের টিমের সাথেও লড়াই করে নিয়েছিল এবং হাল্ক যাদের সাথে লড়াই করেছিল তাদের কিছু কিছু জনের নাম হলো দ্য অ্যাভেঞ্জার, এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর, এক্স-ফোর্স, ইলুমিনাটি, ইনহিউম্যান, ডিফেন্ডার, আলফা ফ্লাইট, গ্রিন, গার্ডিয়ান অফ গ্যালাক্সি, ইটারনাল, শিল্ড, থান্ডারবোল্ট, সিনিস্টার 6, দ্য চ্যাম্পিয়ন, হাইড্রা, দ্য অ্যাসগার্ডিয়ান, ফ্রস্ট জায়েন্ট, ম্যাজিশিয়ান এবং সরসরার, এক্স ফ্যাক্টর, নিউ মিউটেন্ট, নিউ অ্যাভেঞ্জার, হেলফায়ার ক্লাব, অ্যাটলান্টিয়ান, গ্যালাকটিক প্রাইম এবং সেন্ট্রিয়ান। এবং এরা সেই সমস্ত সুপারহিরো এবং সুপার ভিলেনের টিম যাদের সাথে হাল্ক লড়াই করে নিয়েছিল। এসব কেউ ছাড়াও হাল্ক ঘোস্ট রাইডার, সেন্ট্রি, সিলভার সার্ফার এবং গ্যালাক্টাসের মতো পাওয়ারফুল বিং এর সাথেও লড়াই করে নিয়েছিল। বন্ধুরা এটিই ছিল ভিডিও যেখানে আমরা হাল্কের সবথেকে 10টি ইন্টারেস্টিং ফ্যাক্টকে নিয়ে কথা বললাম। বন্ধুরা আপনারা যদি মার্বেল এবং ডিসি ইউনিভার্সে কোন রকম সুপারহিরো বা সুপার ভিলেনের এরকমই ইন্টারেস্টিং ফ্যাক্টকে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।